আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো হাড় ভাঙা। শরীরের কোনো অংশে হাড় ভেঙে গেলে, হাড় মচকে গেলে আমাদের কি করণীয়, আমাদের কি চিকিৎসা নিতে হবে? সর্বপ্রথম আমাদের খোঁজ করতে হবে ভালো ডাক্তার, এবং ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়ে দেখতে হবে যে ভেঙে গেছে যেখানে বা ব্যথা লাগছে, মচকে গেছে যেখানে, সেখানে কি অবস্থা। তারপরে আপনাকে যেটা করতে হবে, যদি হাড় যদি ভেঙে যায় বা মচকে যায়, তাহলে সেটি কি করতে হবে, সর্বপ্রথম সঠিক জায়গাতে আপনার সেটা রাখতে হবে, একেবারেই সঠিক জায়গাতে। যদি সঠিক জায়গাতে না রাখতে পারেন, তাহলে আপনার এর জন্য অনেক ভোগান্তি, সহজে সমাধান হবে না, আপনার সহজে ঠিক হবে না। দেখা যায় অনেক রুগী আমি পেয়েছি। মূলত আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো যে এক ব্যক্তি হাড় ভাঙার জন্য হোমিওপ্যাথিক মেডিসিনের কি চিকিৎসা আছে সেটি আপনাদের জানার জন্য মূলত আমাকে বলছে। আমি আপনাদের জানাবো যে হোমিওপ্যাথিক কি চিকিৎসা আছে হাড় ভেঙে গেলে। তো হাড় ভেঙে গেলে বিভিন্ন কারণে আমাদের ভাঙতে পারে। বাইকে অ্যাক্সিডেন্ট করার কারণে বা পড়ে গিয়ে, খেলা করতে গিয়ে বিভিন্নভাবে আমাদের মনে করেন হাড় ভাঙতে পারে, মচকা লাগতে পারে। সেজন্য আমাদের চিকিৎসা কি, অনেকেই কি হোমিওপ্যাথিক চিকিৎসা পছন্দ করে, আবার অনেকেই অ্যালোপ্যাথিক চিকিৎসা পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনার হাড় ভেঙে গেলে অ্যালোপ্যাথি চিকিৎসাই নিতে হবে। তো অ্যালোপ্যাথি চিকিৎসা বলতে আপনার সর্বপ্রথম যে হাড়টা দেখতে হবে যে কি অবস্থানে আছে। যদি টুকরো টুকরো হয়ে যায় বা দেখা যায় দুই খণ্ড হয়ে যায় বা আপনার কিছু না হয় বা মুচকে যায়, তো সেটা কিভাবে সমাধান করতে হবে আপনার যখন ডাক্তারদের বলবেন, তখন ওনারা টেস্টের মাধ্যমে আপনার বলে দিতে পারবে। তো হোমিওপ্যাথিক কি চিকিৎসা আছে? তো হোমিওপ্যাথিকতে বলা হয়েছে সর্বপ্রথমে যদি হাড় ভেঙে যায় বা মচকা লাগে, তো দেখতে হবে যে সেটা কি অবস্থায় আছে, তারপরে আপনার ওষুধ খেতে হবে। তো ব্যান্ডেজ নিতে হবে। হাড় ভেঙে গেলে বা মচকা নিলে আপনার লাগলে অবশ্যই ব্যান্ডেজ নিতে হবে, নিয়ে সেটা সঠিক জায়গাতে রাখতে হবে। তারপরে আপনার বেশ কিছুদিন যাবত আপনার কি রেস্টের ভিতরে থাকতে হবে। দেখা গেল হাড় ভেঙে গেলে আপনার জোড়া লাগার পরে, মানে সঠিক জায়গায় রাখার পরে, তারপরে আপনাদের ওষুধ খেতে হবে। তো হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে? দেখা যায় যে এই ভাঙার কারণে যদি জ্বর হয়, ব্যথা হয় বা ফুলে যায়, দেখা যায় যে এই ক্ষেত্রে ফুলে যায়, জ্বর হয় বা প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা জানেন যে আর্নিকা মড, মচকা লাগা বা পড়ে গিয়ে ব্যথা লাগা বা ভেঙে যাওয়া, এক্ষেত্রে আপনার 10 মিনিট অন্তর বা আধা ঘন্টা অন্তর খেতে হবে আর্নিকা মড, এবং তার সাথে খেতে হবে হাইপেরিকাম। এই ওষুধটি খাওয়া মানে অনেক বুদ্ধিমানের কাজ। এই হোমিওপ্যাথিক এই দুইটি ওষুধ খাওয়ার মাধ্যমে খেলে আপনার বলেছে যে এই দুইটা ওষুধ যদি কেউ খায়, তাইলে এই হোমিওপ্যাথিক থেকে বলা হয়েছে যে আপনার এই দুইটা ওষুধ যদি কেউ খায়, আর্নিকা এবং হাইপেরিকাম, তাহলে বলা হয়েছে যে অ্যালোপ্যাথিক ওষুধের চাইতে এর ধারে পাশে আসতে পারে না। তাহলে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই দুইটা ওষুধ। এবং দেখা যায় জ্বর ব্যথা চলে গেলে হাড় জোড়া লাগার জন্য দুইটা মেডিসিনের কথা বলা হয়েছে। একটা হলো সিমফাইটাম এবং একটা হলো ক্যালকেরিয়া ফস। আপনারা এই দুইটা ওষুধ যতদিন হাড় জোড়া না লাগছে স্বাভাবিকভাবে, ততদিন আপনারা এই ওষুধটা খেতে পারেন, ক্যালকেরিয়া ফস এবং সিমফাইটাম, এই দুইটা ওষুধ। আর অবশ্যই আপনাদের ভালো চিকিৎসা নিতে হবে, এবং সর্বপ্রথম যেটা করতে হবে আমি বলছি, আগে টেস্টের মাধ্যমে জানতে হবে যে হাড়ের পজিশনটা কি।
তো আমার ভিডিও পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এখানে অনেক রোগের চিকিৎসা করা হয়, যেমন নাকের পলিপাসটার কথা বলি। নাক চুলকায়, দেখা যায় যে হাসি কাশি বা নামাজের সময় বিভিন্ন সময়ে আপনার নাক চুলকায়, নাক দিয়ে কাঁচা পানি বের হয়, দেখা যায় যে মাথা ব্যথা করে, বহুত রকম সমস্যা করে এই নাকের কারণে, আমরা অনেকেই জানি না। তো আমার কাছে 100% সমাধানের ওষুধ আছে। নাকের পলিপাস ছাড়া সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার আকরাম হোসাইন। ধন্যবাদ।